নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেড তরফ থেকে সবাইকে আমার স্বাগত। আমি বানাবো চালতার টক মিষ্টি ঝাল আচার। চালতাটাকে কেটে নেব। চালতাটা ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। চালতে কাটার সময় চালতাতে জল লাগানো যাবে না। চালতা কাটার পরে চালতার ভিতরে লালার মতো থাকে, সেই জন্য জল লাগিয়ে কাটলে বেশি স্লিপ হতে পারে। চালতা অনেক শক্ত থাকে। যারা চাকু দিয়ে কাটতে না পারেন তারা বটি দিয়ে কেটে নেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নয়তো বুঝতে পারবেন না আমি কি করে বানিয়েছি। চালতা দেখলে কার কার মুখে জল আসে আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু চালতার ভালো করে ছাল ছাড়িয়ে নিতে হবে। চালতার ছালে একটু তিতো তিতো ভাব থাকে, সেই জন্য ভালো করে ছাল ছাড়িয়ে নিতে হবে। সব চালতা ভালো করে কেটে নিয়েছি। গ্যাস অন করে বসিয়ে দিলাম কড়াই। আমি কিছু গোটা মশলা পাউডার করে নেব। কড়াই গরম হয়ে গেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভেজে তুলে নেব। এখন দিয়ে দেব মৌরি। ভালো করে ভেজে তুলে নেব। এখন আমি বেটে নেব। বাটার সময় দিয়ে দিলাম একটুখানি চিনি। একদম মিহিন পাউডার করব না, একটু দানা দানা থাকবে। এইভাবে পাউডার করেছি, এরকম করলেই হবে। এখন আমি চালতা ছিঁচে নেব। চালতা ছেঁচার সময় একটা অ্যাপ্রন পরে নেবেন। অ্যাপ্রন না পরলে জামা কাপড়ে দাগ দাগ হয়ে যাবে, এই রস ছিটে যাচ্ছে, কালো হয়ে যাবে। এইভাবে সবগুলো আমি ছিঁচে নেব। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল। জলের ভিতরে দিয়ে দেব আখের গুড়। চালতার আচারে যে যেরকমই মিষ্টি খাবেন সেই আন্দাজেই গুড় দেবেন। আমি বড় চামচের 3 চামচ গুড় দিয়েছি। এখন জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড় ভালো করে জাল হয়ে গেছে। গুড়ের শিরাটা একটু আঠা আঠা করে বানিয়ে নেবেন। গুড়ের জাল আমার হয়ে গেল। এখন দিয়ে দেব ছিঁচে রাখা চালতা। এখন চালতার সাথে আর গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পরে দিয়ে দিলাম লবণ। এখন দেব হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নাও দিতে পারেন। প্রায় হয়ে গেল। এখন আমি দেব ফোড়ন।
তেল দিলাম, সাদা তেল। তেলের উপরে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন করা হয়ে গেল, এখন এই চালতার আচারের উপরে ঢেলে দেবো। এখন বারে বারে নাড়াচাড়া দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আমার চ্যানেল যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টক মিষ্টি ঝাল বানাচ্ছি, সেই জন্য দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। মৌরি আর শুকনো লঙ্কা পাউডার করে রেখেছি, দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। আমার এই টক মিষ্টি ঝাল চালতার আচার আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এইভাবে কে কে চালতার আচার বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। এইভাবে চালতার আচার বানিয়ে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। এইভাবে একদিন বানিয়ে দেখবেন। একদম কমপ্লিট হয়ে গেল, আমি এখন ঢেলে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার এইভাবে পাশে থাকলে আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে ফিরে আসব।